কুমিল্লায় জুলাই আন্দোলনের এক হত্যা মামলায় গ্রেফতার হয়েছে ৭ জন। চাঁদাবাজির অসৎ উদ্দেশ্যে করা মামলাটি মিথ্যা বলে জানাজানি হওয়ার পর বাদী নিজেই আসামিদের সাথে সমঝোতার অনুরোধ করেছেন। আসাদ ভূঁইয়ার অনুসন্ধানের প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। গত বছর সরকার পতনের দিন কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় মিছিলে স্বাভাবিক মৃত্যু হয় হবিগঞ্জের লাখাই উপজেলার তেগুরিয়া গ্রামের মামুন আহমেদ রাফসানের। 10 মাস পর গত 27 মে রাফসানকে গুলিতে নিহত দেখিয়ে মামলা করেন তার বড় ভাই রানু মিয়া। মামলা দায়েরের পর অস্বাভাবিক তৎপর হয়ে ওঠে কুমিল্লা কোতোয়ালি থানা পুলিশ। কয়েক ঘন্টার মধ্যেই 30 কিলোমিটার দূরের চান্দিনা থানার কুটুম্বপুর থেকে গ্রেপ্তার করা হয় ফরিদ আহমেদকে, যিনি এই মামলার 91 নম্বর আসামি। 3টা বাচ্চা নিয়ে যে কি অবস্থায় আছে উপর আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি এটা সঠিক বিচার চাই। চান্দিনা উপজেলার মাদাইয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জানান, ফরিদ আহমেদকে স্রেফ ফাঁসানো হয়েছে। আওয়ামী লীগের কোনো সদস্যও না, পদপদবিও নাই। এই মামলার বাদী রানু মিয়ার কাছে আসামির তালিকায় নিজের নাম দেওয়ার কারণ জানতে চেয়ে কল দেন একজন। রানু মিয়া কুমিল্লার এনসিপি নেতা জুয়েলের ফোন নম্বর দিয়ে যোগাযোগ করতে বলেন। এই নামটা তো এটা তো আপনার কুমিল্লা থেকে দেওয়া হয়েছে, বুঝছেন না? জুয়েল ভাইয়ের সাথে কথা বলেন, সবচেয়ে ভালো। এনসিপি নেতা জুয়েল নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করলেও জানিয়ে দেন কিভাবে এই মামলার আসামি ঠিক করা হয়েছে। আবু রায়হান একটা আছে, সে এমনি বিতর্কিত আমাদের 126-এর পরে নামটি হাতে তো আইন ঢুকাইছে, এর ভিতরে ফাঁক করে অনেক মানুষের সচেতন ঢুকাইছে। বিস্তারিত কিছু না বলে ফোন কেটে দেওয়ার আগে আবু রায়হান অবশ্য এই অভিযোগ অস্বীকার করেন। অভিযোগ তো মিথ্যা অভিযোগ, যে কারণে আমি ভিডিও আনতে পারি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মামলার বাদী রানু মিয়া তিনি রাজি না থাকলেও পুলিশ তাকে হবিগঞ্জ থেকে কুমিল্লায় এনে হোটেলে রেখে খাইয়ে দাইয়ে মামলা করিয়েছেন। নিহত রাফসানের মৃতদেহ কবর থেকে তোলা হতে পারে জেনে সমঝোতার জন্য আসামিকেই অনুরোধ করেন বাদী। নিজের কল রেকর্ড শুনে দিশেহারা অবস্থা হয় মিথ্যা মামলার বাদী রানু মিয়ার। সাংবাদিক শাহিন আলমের দাবি, প্রতিহিংসার কারণে তাকে আসামি করা হয়েছে। নাম প্রকাশের অনিচ্ছুক সত্ত্বে আমাকে বলছে আর কি যে আমার এই মামলা নামটা দেওয়ার পিছনে নাকি 1.5 লক্ষ টাকা একটা লেনদেন হয়েছে। কুমিল্লা কোতোয়ালি থানার ওসি অবশ্য এই ঘটনায় পুলিশের সম্পৃক্ততা অস্বীকার করেছেন। এখানকার যারা সমন্বয়ক ছিল, যারা তাদের সঙ্গে যোগাযোগ করি কারা জড়িত ছিল, জড়িতদের বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করেছে। আমার কাছে আসার আগে তারা কি করবে না করবে আমার দেখার বিষয়। আসাদ ভূঁইয়া, ATN নিউজ, কুমিল্লা।